হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অদিতি লেডিস টেলার্স। তো আজকে আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের আমি আপনাদেরকে দেখাবো যে সূত্রের সাহায্যে আপনারা কীভাবেই সহজে কিন্তু হাউস কোট কাটিং করতে পারবেন। তো ভিডিওটি কিন্তু অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখবেন। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিওটি শুরু করার আগে এখানে একটা কথা বলি যে এখানে আমি আপনাদেরকে যে সূত্রের সাহায্যে হাউস কোটটা কাটিং করে দেখাবো, আপনারাও কিন্তু সেই একই সূত্রের সাহায্যে কিন্তু ফলো করবেন। তাহলে কিন্তু আপনারা যে কোনো সাইজের কিন্তু হাউস কোট সহজেই কাটিং করতে পারবেন। আর এখানে যে কোনো সাইজ বলতে কিন্তু আপনারা যে ছোট বা বড় সব সাইজের কিন্তু আপনারা বানিয়ে ফেলতে পারবেন শুধুমাত্র এই সূত্রগুলোর সাহায্যে। আপনাদের কিন্তু কোথাও এতটুকু কিছু চেঞ্জ হবে না। তো দেখুন, প্রথমেই কিন্তু আমাদের হাউস কোটটা কাটিং করতে হলে আমাদের প্রথমেই লাগবে মাপ। তো এখানে আমি যে মাপগুলো নিয়েছি দেখুন, এখানে আমি মাপ নিয়েছি চুল 48 ইঞ্চি, ছাতি হচ্ছে 32 ইঞ্চি, পুট 12 ইঞ্চি, শেস্ত 14 ইঞ্চি। তাহলে আপনাদের এখানে যে মাপ থাকবে, আপনাদের যা মাপ হবে সেটাই আপনারা নিয়ে নেবেন। বুঝতে পেরেছেন? তো আরও একটা কথা বলে দিই যে হাউস কোট বানানোর ক্ষেত্রে আমাদের সাধারণত যে কাপড় কতটুকুনি লাগবে সেটা আপনাদের মনে হতে পারে। তো হ্যাঁ, একটা হাউস কোট বানানোর ক্ষেত্রে যে 3 মিটার কাপড় লাগবে, সেটা হচ্ছে তোমার যাদের ছাতি হচ্ছে তোমার কম বা খুব বেশি মোটা সোটা না, সেরকমই মহিলাদের জন্য। আর যারা একটু খুব বেশি হেলদি মহিলা, তাদের ক্ষেত্রে কিন্তু 3.5 মিটার আপনারা তার থেকে বেশিও নিতে পারেন। সেক্ষেত্রে কিন্তু 3.5 মিটার কাপড় লাগবে। আর যদি একটু রোগা পাতলা মহিলা হয়, তার জন্য কিন্তু 3 মিটার কাপড়ে হয়ে যাবে। তো বুঝতে পেরেছেন যে আপনাদের কাপড় কতটুকু লাগবে। তো এখন আপনাদেরকে এই ড্রয়িংটা আমি বুঝিয়ে দিই। আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন, তাহলেই কিন্তু আপনারা সবটা সহজেই বুঝতে পারবেন। তো দেখুন, এটা হচ্ছে আমাদের উপরের পার্ট। তো এই পার্টটাকে আমাদের কিন্তু প্রথমে কাটিং করতে হবে। তো এখানে আমাদের এই যে কাপড়টাকে আমরা কি করব, দেখুন লেখা রয়েছে 4 ভাঁজে। তাহলে কাপড়টাকে আমরা কি করব, 4 ভাঁজ করব। করে আমাদের যে জোড়া দিক, এই দিকটা হবে তোমার জোড়া দিক। তাহলে আমরা জোড়া দিক থেকে কিন্তু ড্রয়িংটা শুরু করব। বুঝতে পেরেছেন? তাহলে আমরা কাপড়টাকে 4 ভাঁজ করলাম, 4 ভাঁজে কাটিং করতে হবে। উপরের পার্টটা নিয়ে আমরা ভাঁজ করার পরে এদিকটা আমাদের জোড়া দিক, এই জোড়া দিক থেকে আমরা ড্রয়িংটা শুরু করব। তাহলে দেখুন, এই যে জোড়া দিকে আমরা ড্রয়িংটা শুরু করছি, এখানে দেখুন যে শেস্ত প্লাস 1 ইঞ্চি। তাহলে আমার এখানে কত শেস্ত আছে 14 ইঞ্চি, তাহলে তার সাথে আরও 1 ইঞ্চি নিলাম, নিলে কত হচ্ছে 15 ইঞ্চি। তাহলে দেখুন এখান থেকে আর এতটা পর্যন্ত মাপ হচ্ছে কিন্তু 15 ইঞ্চি। তাহলে বুঝতে পেরেছেন যে এখান থেকে আমি এতটা মাপের কথা বলছি 15 ইঞ্চি। তো আপনাদের শেস্ত যা থাকবে সেটাকে নিয়ে নেবেন, তার সাথে আপনারা 1 ইঞ্চি প্লাস করে নেবেন। এখানে একটা কথা বলি যে শেস্তের মাপটা আপনারা যখন নেবেন, যে ফ্রক বা আর অন্যান্য যে কিছুর ক্ষেত্রে শেস্তর মাপটা আমরা জানি, সেটা কিন্তু নর্মাল তার থেকে একটু বেশি নেবেন। শেস্তর মাপটা ফ্রকের যে শেস্তের মাপটা হয় তার থেকে কিন্তু আপনারা একটু বেশি নেবেন। বুঝতে পেরেছেন? যেখানে আমি কি বলছি, শেস্তর মাপটা কিন্তু আপনারা সেরকমভাবে বুঝে শুনে মাপটা নিয়ে নেবেন। তাহলে আমাদের শেস্তর মাপটা আমাদের নেওয়া হয়ে গেল। এখন আমাদের কি করতে হবে, পুটের মাপটা নিয়ে নিতে হবে। দেখুন এখানে হাউস কোটের ক্ষেত্রে পুটের মাপটা দেখুন সূত্র যে পুটের হাফ। তাহলে আপনাদের পুট যা থাকবে সেটাকে আপনারা হাফ করবেন প্লাস হাফ ইঞ্চি। এটা আমাদের প্লাস হাফ ইঞ্চি কিন্তু অ্যাড করতে হবে। বলে দিচ্ছি কারণটা। তো তাহলে আমার এখানে পুট আছে 12 ইঞ্চি, 12টাকে আমি হাফ করলাম, করলে হবে 6 ইঞ্চি। তাহলে তার সাথে আমরা কত হাফ ইঞ্চি অ্যাড করলাম, করলে আমাদের এখান থেকে তাহলে আমাদের পুটটা বেরিয়ে এলো 6.5 ইঞ্চি। বুঝতে পেরেছেন? তাহলে এখান থেকে আমাদের পুটের মাপটা 6.5 ইঞ্চি নেওয়া হয়ে গেল। তো এখন আমাদের পুটের মাপ নেওয়া হয়ে গেলে আমাদের কি করতে হবে, মোহরার মাপটা নিয়ে নিতে হবে। তো হাউস কোটের ক্ষেত্রে কিন্তু পুটের মাপ যা থাকবে সেটাকেই কিন্তু আমাদের মোহরার মাপ হিসেবে নিতে হবে। যে পুটের মাপ এখানে দেখুন, পুটের মাপ আমার এখানে কত হয়েছে 6.5 ইঞ্চি, তাহলে মোহরার মাপও কিন্তু আমরা 6.5 ইঞ্চি নেব। একই মাপ নেব, যে পুটের মাপ যেটা আমাদের হবে সেটা নিয়ে আবার কিন্তু আমরা মোহরার মাপটা নেব। বুঝতে পেরেছেন? তো এখন আমাদের মোহরার মাপ নেওয়া হয়ে গেল। তো মোহরার মাপ নেওয়া হয়ে গেলে আমাদের এখন ছাতির মাপটা নিয়ে নিতে হবে। তো ছাতির মাপ দেখুন যে এটা সূত্র যে ছাতির 1/4 প্লাস 2.5 ইঞ্চি। তাহলে ছাতিটা আপনাদের যা থাকবে সেটাকে আপনারা 4 ভাগ করবেন। তো আমার এখানে 32 ছাতি, তো 32টাকে 4 ভাগ করলে হবে 1 ভাগ হবে 8। তাহলে দেখুন, আর তার সাথে আমরা কিন্তু 2.5 ইঞ্চি প্লাস করছি। তাহলে কত হবে, টোটালটা আমাদের হবে 10.5 ইঞ্চি। তাহলে এখান থেকে আর আমাদের এতটা 10.5 ইঞ্চি মাপ নিয়ে নিলাম যে ছাতি। তো আমার এখানে 32 আছে, আপনাদের এখানে কিন্তু ছাতি যা খুশি হতে পারে। এটা আমাদের তোমাদের ছাতি যে 30 হতে পারে,
আপনাদের 40 হতে পারে, 50 হতে পারে, যা খুশি ছাতি হতে পারে। আপনারা কিন্তু এই সূত্রগুলোই শুধু ফলো করবেন, এই সূত্রই আপনারা ব্যবহার করবেন। সূত্র কিন্তু এক ফোঁটাও চেঞ্জ হবে না, শুধুমাত্র চেঞ্জ হবে আপনাদের এই মাপগুলো। তাহলে দেখুন যে এখানে কিন্তু ছাতির মাপটা আমরা নিলাম, ছাতিকে 4 ভাগ করে তার 1 ভাগ প্লাস 2.5 ইঞ্চি। তাহলে এখন আমাদের কি করতে হবে, নিচে চলে আসতে হবে। নিচে আমরা এখানে কোমরের মাপ নেব। এবার দেখুন কোমরের মাপটা কিন্তু এখানে একই থাকবে, যে ছাতির, দেখুন এখানে যে ছাতির 1/4 প্লাস 2.5 ইঞ্চি। তো এখানে কিন্তু আমাদের ছাতিতে যে মাপটা নেব, নিচেও কিন্তু আমরা কোমরের জায়গাতে একই মাপটা রাখবো। এটা কিন্তু আমাদের, এটাই হবে আমাদের কোমরের মাপ, যে ছাতির মাপটা যেটা থাকবে সেটাই আমাদের কিন্তু কোমরের মাপটা থাকবে। বুঝে গেল? তো এখন আমাদের কি করতে হবে, এই যে মোহরার শেপটা আমাদের দিয়ে নিতে হবে। তো এখান থেকে আপনারা 1.5 ইঞ্চি দূরত্বে রাখবেন, রেখে এই মোহরার শেপটা কিন্তু দিয়ে নেবেন। যেখান থেকে আমরা এতটা 1.5 ইঞ্চি দূরত্বে রাখবো, রেখে আমরা এই মোহরার শেপটা কিন্তু দিয়ে নেব। তো এখন দেখুন আমাদের কি করতে হবে, এই যে গলার, এই গলার চওড়াটা আমরা কত নেব। হাউস কোটের ক্ষেত্রে যে দেখবেন একটা হালকা কিন্তু যে কলার দেওয়া থাকে, সেই কলার দেওয়া হয়। তো তার জন্য কিন্তু আমাদের এখানে গলার চওড়াটা নিয়েছি আমি এখানে 3 ইঞ্চি। তো এখানে আমি 3 ইঞ্চি নিয়েছি। সেক্ষেত্রে আপনাদের যদি একটু হেলদি মহিলা হয়, সেক্ষেত্রে কিন্তু আপনারা এই গলার চওড়াটা 3.5 ইঞ্চি রাখতে পারেন। আর যখন আপনারা বাচ্চাদের জন্য করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা এই গলার চওড়াটা 2.5 ইঞ্চি রাখবেন। নিলেই কিন্তু আপনাদের এই গলার চওড়াটা একদম পারফেক্ট আসবে। তো এখন আমাদের এই যে গলার এখান থেকে আমরা কি করব, এতটা যে লম্বাটা, সেই লম্বাটা কত নেব দেখুন 1 ইঞ্চি। এখান থেকে আর এই পর্যন্ত 1 ইঞ্চি দূরত্বে আমরা রেখেছি, রেখে আমরা এরকমই এই শেপটা দিয়েছি। এটা কিন্তু আমাদের পিছনের গলার শেপ। দেখবেন হাউস কোটে কিন্তু পিছনটাতে একদম একটু নিচু থেকে একটা কলার দেওয়া হয়, সেই কারণেই কিন্তু আমাদের এই 1 ইঞ্চি দূরত্ব দিয়ে আমরা কিন্তু এই পিছনের গলার শেপটা দিয়ে নিয়েছি। এটা হচ্ছে তোমার পিছন গলার শেপ। তাহলে এখান থেকে আমরা 1 ইঞ্চি নিয়ে এই পিছন গলার শেপটা দিয়ে নেব। দেখুন এই যে গলার শেপটা আমরা দিয়ে নিয়েছি, নিয়ে আমরা সামনের গলার জন্য কি করব, এখান থেকে এই যে 3 ইঞ্চি দূরত্বে, এখান থেকে কি করব, আমরা স্কেলটাকে এরকমভাবে রাখবো, রেখে একদম যে শেষের মাপটা যেখানে শেষ হচ্ছে, সেখানে কিন্তু আমরা এরকমভাবে একটা স্ট্রেট এরকমভাবে কোনা করে দাগ টেনে দেবো। এই দাগটাকে একেবারে নিয়ে গিয়ে এই শেষ দাগের সাথে কিন্তু মিলিয়ে দেব। বুঝতে পেরেছেন? তাহলে কিন্তু আমাদের যে হাউস কোটের যে ওপরের পাটটা, সেই ওপরের পাটটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। তো এখন আমাদের কি করতে হবে, নিচের পাটটাকে কাটিং করতে হবে। তো নিচের পাটটাকে আমরা কিভাবে কাটিং করব, দেখুন নিচের পাটটাকেও দেখুন 4 ভাঁজে কিন্তু আমাদের কাটিং করতে হবে। তাহলে আমাদের নিচের পাটটাকে কাটিং করার জন্য 4 ভাঁজ করব কাপড়। তারপরে এদিকটা হবে আমাদের জোড়া দিক। তাহলে এই জোড়া দিক থেকেই আমরা কিন্তু ড্রয়িংটা শুরু করব। তাহলে এখান থেকে আমরা যখন শুরু করব ড্রয়িংটা, দেখুন এখানে সূত্রটা দেখুন, যে ঝুল মাইনাস শেস্থ, যে আমাদের ঝুল যেটা আছে সেখান থেকে আমাদের শেস্থটা আমাদের যেটা নিয়েছি সেটাকে কি করতে হবে, মাইনাস করতে হবে। যেহেতু আমাদের উপরের পাটটাকে কাটিং করা হয়ে গেছে, তাহলে আমার এখানে ঝুল আছে 48 ইঞ্চি, আর এখানে আমার শেস্থ আছে কত। তাহলে দেখুন, তাহলে ঝুল থেকে আমাদের শেস্থর মাপটা যেটা থাকবে, তো আমার এখানে ঝুল 48 ইঞ্চি, সেখান থেকে আমাদের শেস্থটা হচ্ছে তোমার 14, সেটাকে আমরা মাইনাস করলাম, করে আমাদের যেটা হবে তার সাথে আমরা কত নেব, 1.5 ইঞ্চি নেব। তার সাথে কিন্তু আমরা 1.5 ইঞ্চি প্লাস করে নেব, নিয়ে কিন্তু আমাদের এখানে, তাহলে আমাদের টোটাল যে মাপটা সেটা আমাদের এখান থেকে এতটা পর্যন্ত হবে। এই যে 1.5 ইঞ্চিটা, এই 1.5 ইঞ্চিটা প্লাস করেছি কেন বলে দিই, এখানে এই যে উপরে আমাদের কিন্তু যে জয়েন্ট হবে, ওপরের পাটটা সাথে জয়েন্ট হবে, আর গেলে আমাদের সেলাই মার্জিন লাগবে। আর এই যে নিচে, এই নিচে কিন্তু আমাদের আবার 1/2 ইঞ্চির মতো মুড়িয়ে সেলাই করতে হবে। তো তার জন্য কিন্তু আমাদের এই 1.5 ইঞ্চিটা প্লাস করতে হবে। তাহলে বুঝতে পেরেছেন? তো এখান থেকে আমরা এখান থেকে এই মাপটা এরকমভাবে নিয়ে নেব, যে ঝুল আপনাদের যা থাকবে তার থেকে মাইনাস করবেন শেস্থর মাপটা। শেস্থর মাপটা যেটা হবে সেটা আপনারা মাইনাস করবেন, করে তার সাথে 1.5 ইঞ্চি প্লাস করে নেবেন। তো এখন দেখুন, তাহলে এখান থেকে আমাদের এই মাপটা নেওয়া হয়ে গেল। নিয়ে এবারে আমাদের এই ছাতি দেখুন, এই যে চওড়ার মাপটা, এই চওড়ার মাপটা আমরা নিয়ে নেব। তো এই চওড়ার মাপটা আপনারা নেবেন, দেখুন যে এখানে সূত্র লেখা রয়েছে যে ছাতির 1/4 প্লাস 2.5 ইঞ্চি। এটাও কিন্তু একই থাকবে, যে একই, সেটা হচ্ছে দেখুন যে এখান থেকে আর এই মাপটা যতটা থাকবে, এখানকার মাপটাও কিন্তু ততটাই থাকবে। বুঝতে পেরেছেন? যে এখান থেকে আমাদের এই মাপটা যতটা নেবেন আপনারা, এখানকার মাপটাও কিন্তু একই হতে হবে। এটাই কিন্তু হাউস কোটের সূত্র। যে এখানে দেখুন যে ছাতির 1/4 প্লাস 2.5 ইঞ্চি, এখানেও কিন্তু আপনারা ছাতির 1/4 প্লাস 2.5 ইঞ্চি নেবেন। তো এখান থেকে আমরা এরকমভাবে চওড়ার মাপটা নিয়ে নেব, নিয়ে এবার আবার নিচে দেখুন যে এখানে কিন্তু লেখা রয়েছে যে যতটা আপনারা ঘের চান ততটা। এখানে কিন্তু আপনারা পুরো ঘেরের মাপটা পুরোটাই নিয়ে নেবেন, যে আপনাদের কাপড়ের বহর যতটা থাকবে ততটাই কিন্তু আপনারা পুরোটাই নিয়ে নেবেন। নিলে কিন্তু আপনাদের
যে ঘেরটা, নিচের ঘেরটা কিন্তু খুবই ভালো হবে, আর হাঁটার সময় কিন্তু আপনাদের কোনো অসুবিধা হবে না। সেক্ষেত্রে কিন্তু আপনারা এই নিচের ঘেরটা কিন্তু পুরোটাই নিয়ে নেবেন। আপনাদের কাপড় যতটা থাকবে ততটাই আপনারা নিয়ে নেবেন এই মাপটা। নিয়ে এখন আপনাদের এই ওপর থেকে আর এই মাপটাকে কিন্তু একটু ক্যাপচা করে আপনারা মিলিয়ে দেবেন। এখানে একটু সোজাভাবে রয়েছে, কিন্তু আপনারা এরকমভাবে স্কেলটাকে রাখবেন, রেখে কিন্তু আপনারা একটু ক্যাপচাভাবে এরকমভাবে এটাকে মিলিয়ে দেবেন। এরকমভাবে ক্যাপচাভাবে মিলিয়ে দেবেন। তাহলে বুঝতে পেরেছেন এটা কিন্তু 4 ভাঁজে কাটিং হবে। আর এখানে দেখুন একটা ছোট্ট মতো এরকমই, এটা হচ্ছে তোমার হাউস কোটের পকেট। আপনারা এটা চাইলে বানাতেও পারেন, আপনারা আবার না চাইলেও আপনারা বানাতে নাও পারেন। তাহলে বুঝতে পেরেছেন যে হাউস কোট কাটিং কিন্তু কত সহজ। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা লাইক দিতে ভুলবেন না। আর যদি আপনাদের কোথাও কিন্তু অসুবিধা হয়ে থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই কমেন্টের রিপ্লাই দেবো। আর আপনাদেরকে এটা আমি তাড়াতাড়ি কাপড়ে কাটিং করে সবটা দেখাবো, তাহলে কিন্তু আপনারা আরও সহজেই বুঝতে পারবেন। কাপড়ে আমি কাটিং করবো, একটু জাস্ট সময় লাগবে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, টাটা।